আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম-১০ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় ৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স পৃষ্ঠা ১০৯ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? উত্তর হচ্ছে একের গ ৩। তিনটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? উত্তর হচ্ছে ২ এর ঘ অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? উত্তর হচ্ছে ৩ এর খ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, মাল্টিমিডিয়ার প্রয়োগ? উত্তর হচ্ছে ৪ এর ক। উত্তর হচ্ছে ৪ এর ক ১-২। ১ নম্বর হচ্ছে বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলতে। ২ নম্বর হচ্ছে মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে। নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তার ল্যাপটপে বসে ঠিক করেছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, বিদেশি বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রকিব সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক? উত্তর হচ্ছে ৫ এর খ। উত্তর হচ্ছে ৫ এর খ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। উত্তর হচ্ছে ৫ এর খ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, রকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে? উত্তর হচ্ছে ৬ এর ক ১-২। ১ নম্বর হচ্ছে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে। ২ নম্বর শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা প্রশ্ন ৭, ৮ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলোর উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।